কারওয়ান বাজারে প্রবাসীরা রাস্তা অবরোধ করে কর্মসূচি পালন করছে, সেখানে রয়েছেন আমার সহকর্মী সুমাইয়া ঐশী। তার কাছ থেকে সেখানকার অবস্থা জানার চেষ্টা করব। ঐশী, প্রবাসীদের অবরোধ কর্মসূচির বিস্তারিত তথ্য জানাবেন আমাদের, কেন তারা অবরোধ করছেন? সকাল মোটামুটি 9টা থেকে এখানে জমায়েত হতে শুরু করেছেন যারা আন্দোলন করছেন। তারা মূলত যারা মালয়েশিয়া যেতে ইচ্ছুক তারা এখানে জমায়েত হয়েছেন এবং তাদের দাবিগুলো জানাচ্ছেন। মূলত মালয়েশিয়া যেতে পারেননি যারা 31শে মের মধ্যে কলিং ভিসায় তারা এখানে একসঙ্গে জমায়েত হয়েছেন এবং তাদের দাবি যে 20 ফেব্রুয়ারির মধ্যে তাদেরকে মালয়েশিয়া পাঠাতে হবে। ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দিবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা। ফ্রেশ আটা ময়দা সুজি। না হলে তারা আরো কঠোর আন্দোলনে যাবেন। মূলত তাদের যে বিষয়টি তারা বলতে চাচ্ছে যে গত 31 মে ছিল কলিং ভিসায় মালয়েশিয়া যাওয়ার শেষ সময় এবং এই সময়ের মধ্যে আসলে তারা সমস্ত টাকা পয়সাও পে করেছেন, টাকা পয়সা আর কি পরিশোধ করেছেন। তবে যে বিষয়টি তারা জানাচ্ছেন যে সিন্ডিকেটের কারণে তারা যেতে পারেননি, যেই টিকিটের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে সে কারণে তারা যেতে পারছেন না। এই সমস্ত দাবির কারণে আসলে তারা সমস্যার কারণে তারা মালয়েশিয়ায় না যেতে পেরে মোটামুটি 18,000 কর্মী আসলে আটকা পড়েছেন এবং এই কর্মীদের আসলে যাতে তারা আবারও যেতে পারেন মালয়েশিয়ায় 31 মের মধ্যে যারা আটকা পড়েছেন তারা যাতে আবারও যেতে পারেন মালয়েশিয়ায়, সেই দাবি তারা জানিয়েছেন এবং তারা বলছেন যে একজন অন্তত উপদেষ্টা পর্যায়ের কেউ এখানে এসে তাদের সঙ্গে কথা বলুক, এই দাবি তারা জানাচ্ছেন এবং তারা বলতে চান যে তারা আসলে বিদেশে গিয়ে দেশের জন্য রেমিটেন্স আনেন, তবে তাদের সিন্ডিকেটের কারণে এইভাবে আটকে যাওয়া মোটেই কাম্য নয়, এটি তারা বলছেন এবং তারা বলছেন যে যদি তাদের দাবি না মানা হয় তাহলে আরো কঠোর আন্দোলনে তারা যাবেন। ঐশী, ধন্যবাদ আপনাকে, বিস্তারিত তথ্য জানাছিলেন আপনি।